এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফ্রাইডে আপনার ভাইয়ার অফিস ছুটি। সেজন্য সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠে সকালে খাওয়ার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে ঘরে নাস্তা বানাচ্ছি, পরোটা বানাচ্ছি। তো দেখুন আমি এভাবে সাধারণত পরোটা বানাই। কাঁচা পানি দিয়ে এভাবে পরোটাটা বানালে খুবই মচমচে হয়। তো এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি সাধারণভাবে, ভিতরে একটু তেল দিয়ে এটা এখন পরোটাগুলো ভেজে নিব। তো পরোটা ভাজতে গিয়ে দেখি আবার গ্যাস কম। তো ভাজতে আবার লেটই হয়ে গিয়েছিল। তো এই তো পরোটাগুলো এভাবে সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। তো এখন আমরা যে সকালের নাস্তাটা করে নেব। আগের তরকারি ছিল কালকে রাতে, সে তরকারি দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো আর এতে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। দুপুরে আজকে রান্না করব গরুর মুড়ি আর ডিম ভুনা আর হচ্ছিল সিম আলু দিয়ে ভাজি। তো সামান্য আজকে রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা সবাই কেমন আছেন সেটাও কমেন্টে বলে যাবেন। তো এটা দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, আগে ভেজে তুলে রেখে সেখানে আমার যে ডিমটা ভুনা করার জন্য পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। আর আরেক চুলায় এখানে যে বড়িটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। একবার আদা রসুন বাটা, তারপর সব ধরনের মশলা দিয়ে একবারে যে একটু পানি দিয়ে এটাও কষিয়ে নিচ্ছি। আর ওই পাশে ডিমটা ভুনা করে সেখানেও সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের মশলাটা দেখুন কি সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এখানে ডিমটা দিয়ে একটু পানি দিয়ে তারপর নামিয়ে নিব। আর এখানে এই বুড়ি রান্না করার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে যে গরুর বুড়িগুলো দিয়ে দিব। আর এই মাসে শুধু এই গরুর বুড়ি খেতে খেতে অবস্থা খারাপ। তো একবারে নিয়েছি, এখন একবারে খেয়ে শেষ করতে হচ্ছে। তো এই তো মুড়িগুলোতে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। বুড়িটা আলু দিয়ে রান্না করব, সেজন্য যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে যে ডিমটাও পোনা হয়ে গিয়েছে, দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা কষা কষা করে রান্না করে নেব। তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো যে ডিমটা ভুনা হয়ে গিয়েছে দেখুন। আর ডিমটা আমি তুলে রেখেছি, রেখে ওই কড়াইতে আবার আমি সিম আলু ভাজি করার জন্য করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এখন সিম আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এতে দেখুন আর ডিম ভুনাটা কি সুন্দর হয়েছিল। তো সবগুলো খাবারই খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে যে বুড়িটা দেখুন পানি দিয়ে দিয়েছি, চুলার জালটা কমিয়ে দিয়েছি। এখন এই যে মুড়িটা রান্না হচ্ছে ওখানে। আর এখানে এই যে সিম আলু দিয়ে রান্নাটা করছি, ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। তো সেখানেও ভাজিটা নামিয়ে এখন এই বুড়িটা আবার এই কড়াইয়ে ট্রান্সফার করলাম, কারণ এখানে ভাজতে সুবিধা হবে। এই দেখুন ভাজিটার ফাইনাল লুক কি সুন্দর হয়েছে। তারপরে যে বুড়িটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি কিউব করে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দিব। তো এগুলো দিয়েও আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করব। তারপরে বুড়িটা ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো এটা দেখুন রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমার সাধারণ জীবনযাপনের রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা দেখুন বুড়িটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ওগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে বুড়িটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আর দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম। তো এই তো দেখুন বিকেলে আকাশটাই অনেক মেঘলা হয়েছিল। তো রাতের দিকে বৃষ্টি হচ্ছিল। তো আপনাদের ভাইয়াও বলছিল যে আজকে ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে, তো রাতে একটু খিচুড়ি রান্না করো। তো তার কথাতে দেখুন বাইরের দৃশ্যটা অনেক সুন্দর আর অনেক বাতাস হয়েছিল, দেখতে খুবই ভালো লেগেছিল। তা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই তো রাতে রান্না করার জন্য খিচুড়ি রান্না করলো আপনাদের ভাইয়া বললো, তাই খিচুড়ি রান্না করার জন্য এখানে চাউল ডাউল সব নিয়ে নিয়েছি। আর একটু মুরগির মাংস আর এই আলু দিয়ে একবারে পাতিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো সবকিছু মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, আমার স্পেশাল মশলা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা, যাবতীয় মশলা দিয়ে আমি খিচুড়িটা কষিয়ে রান্না করছি। আমি এমন কি একটা খিচুড়ি রান্না করবো, সেই জন্য মশলাটা এসে সবকিছু এখন এখানে কষিয়ে নিচ্ছি। হয়তো মশলাগুলো সব দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটা কষানো হলে এখানে চাউল ডাউলগুলো দিয়ে দিব। তাই যখন মশলাটা কি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, ওগুলোও সিদ্ধ হয়েছে প্রায়। তো এখন এখানে চাউলগুলো দিয়ে দিচ্ছি, চাউল আর ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এখানেও পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা
খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়িটাও খেতে অসাধারণ মজা হয়েছিল। তো বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।